আজকে আপনাদের দিরা এবং সাল্লায় যে মানুষটি দাড়িপাল্লার কাণ্ডারি হয়েছেন, তিনি শুধুমাত্র এই দিরা এবং সাল্লার নেতা নয়, তিনি সারা বাংলাদেশের নেতা। আজকের যে শিশির মনির, তিনি একদিনে তৈরি হয়নি, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের ছাত্র রাজনীতি করেছেন। বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার পাশেই তিনি ছিলেন এবং জুলাই বিপ্লবে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে তিনি জড়িত ছিলেন। এবং বিপ্লব পরবর্তী যে আমরা বলছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণের করার জন্য দিরা এবং সাল্লাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে পেশ করেছেন। আজকে সারা বাংলাদেশের 64 জেলায় আপনাদের এই দিরা এবং সাল্লা নিয়ে আলোচনা হয়। দিরা এবং সাল্লার মানুষের যে উৎসব, তাদের যে আনন্দ, তাদের যে প্রতিযোগিতা, সেটা সারা বাংলাদেশের সবার কাছে একটা রোল মডেল। আজকের এই দিরাই সাল্লাকে সারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির আজকে বর্তমানে বাংলাদেশের তারুণ্যের আইকন। এই অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য দিরা এবং সাল্লার যারা যুব সমাজরা আছে, ছাত্র যারা আছে, মুরব্বীরা যারা আছে, সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আমরা বিপ্লব পরবর্তী বলছি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করবো। এবং আজকে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির দেখিয়েছে তার এই যে আজকের সমাবেশ, যুব এবং গণসমাবেশে সকল রাজনৈতিক দলকে আজকে দাওয়াত দিয়েছে। বিএনপির প্রার্থীকে দাওয়াত দিয়েছে, অন্যান্য যে প্রার্থী আছে সবাইকে দাওয়াত দিয়েছে, সকল সংগঠনকে দাওয়াত দিয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আইডিয়ার প্রতিযোগিতা হবে, যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, যেখানে মেধা এবং যোগ্যতার প্রতিযোগিতা হবে। আমরা আশা রাখছি এই দিরাই সাল্লার কাণ্ডারি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার মেধা, যোগ্যতা, সততা দিয়ে সারা বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি গত 54 বছরে বাংলাদেশে অসংখ্য নেতা হয়েছে। তারা নেতা হয়ে মানুষকে অনেক বড় বড় আশ্বাস দিয়েছে, কিন্তু নির্বাচিত হওয়ার পর মানুষের মুক্তির কথা তারা ভুলে গেছে। তারা মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এলাকার কোনো ভাগ্য উন্নয়ন করে নাই, এই অঞ্চলের মাটি ও মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। হয়েছে? কিন্তু অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মধ্যে সে মিল রাখবে। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির নির্বাচিত হওয়ার আগে এলাকায় যে পরিমাণ কাজ করছে, নির্বাচিত হওয়ার পর এলাকায় কি করবে আপনারা? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি, নির্বাচিত হওয়ার পরে সে কি পরিমাণ কাজ করবে? আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন নির্বাচিত প্রতিনিধি আছে তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ইতিমধ্যে এলাকায় রাস্তাঘাট, ব্রিজ থেকে শুরু করে যুবকদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে, আমার যারা মা খালারা আছে তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের কাজের সাথে জড়িত আছে। অ্যাডভোকেট শিশির মনির আপনাদের দিরা এবং সাল্লা এমন একটি সমাজ উপহার দিতে চায় যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো টেন্ডারবাজি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, যেখানে থাকবে সকল মানুষের অধিকার। একটি সুখী সমৃদ্ধ দিরা এবং সাল্লা বিনির্মাণ করার জন্য অ্যাডভোকেট শিশির মনির লড়াই চালিয়ে যাচ্ছে। এবং একই সাথে আমরা জুলাই বিপ্লব পরবর্তী বলছি আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সবার বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এই অঞ্চলে আমার যারা হিন্দু ভাই এবং বোনরা আছে, এই অঞ্চলে আমার যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন আছে, সবাই এই অঞ্চলের আমার ভাই এবং বোন, সবাইকে নিয়ে একসাথে চলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করা, এটা হচ্ছে এই অঞ্চলের 100 বছরের ইতিহাস। সেই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির। ইতিমধ্যে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার কথা এবং কাজের মাধ্যমে মিল রেখেছে। এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এমন একজন নেতা, তার কাছে সরকারের পক্ষ থেকে যে বাজেট আসবে একটা পয়সাও সে মেরে খাবে না। আপনাদের যে টাকা, আপনাদের যে হিসাব, প্রত্যেকের হিসাব আপনাদের কাছে বুঝিয়ে দিবে। এবং একই সাথে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের সারা বিশ্বব্যাপী তার নেটওয়ার্ক আছে। সরকারের পক্ষ থেকে যে বাজেট পাবে, সে বাজেটের বাইরে তার নিজস্ব ক্যাপাসিটিতে যে ফান্ড নিয়ে আসবে, সেই ফান্ডের মাধ্যমে স্বাধীনতা পরবর্তী এই দিরা এবং সাল্লায় যে উন্নয়ন হয়নি, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির
1 বছরের মধ্যে তার চেয়ে বেশি উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আপনারা কি রাখতে পারবেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির উপর আস্থা? ইনশাআল্লাহ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির এই অঞ্চলের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের উপর ইনসাফ করবে এবং এই অঞ্চলের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। আমরা কি পারবো ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার উপর আস্থা রাখতে? ইনশাআল্লাহ। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট শিশির মোহাম্মদ মনিরের পক্ষে হোক। আমরা আশা রাখছি আগামীর যে বাংলাদেশ হবে সেটা হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামীর এই বাংলাদেশে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনক্লুসিভ বাংলাদেশ নির্মাণ করার মাধ্যমে সারা বিশ্বব্যাপী দিরা এবং সাল্লার একটি অনন্য নজির স্থাপন করব সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।